এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। 2025-এ ভোট হতে চলেছে বিহার বিধানসভা, আর বাংলাতে 2026-এ। যদি আমরা দেখি বাংলা, বিহার, উড়িষ্যা, তো এক কথায় বলা যেতে পারে বিহার বিধানসভায় সিপিএম, কংগ্রেস, সিপিআই, এছাড়াও দেখতে পাচ্ছি বিজেপি, আরজেডি, জেডিইউ। আমরা যদি দেখি ইন্ডিয়া জোটের সঙ্গে এনডিএ, তো আজকের দিনে কার্যত সেটাই পর্যালোচনা করে জানতে পারছি আমরা যে নীতিশ কুমার বিজেপির দিকে এগিয়ে থাকবে না পিছিয়ে, সেটা নীতিশ কুমারের ব্যক্তিগত ব্যাপার। নীতিশ কুমার কখনো জোট ভেঙেছেন, কখনো সরে যাচ্ছেন, কখনো এগিয়ে আসছেন, কখনো আবার থমকা ধরেছেন। তো 243টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার বলছে 122টি কম করে পেতেই হবে। তো সংখ্যাগরিষ্ঠতা আসন 122 থেকে 123-এর কাছাকাছি একটা আসন বেশি পেতে হবে। তো সিপিএম তারা বেশ কয়েকটি করে আসন তারা জয়লাভ করে, বেশ কয়েকটি। সিপিআইএমএল, সিপিআই তাদের শরিক দল মেলে। তো আরজেডি আর জেডিইউ এর মধ্যে দুটি তফাৎ বা ফারাক রয়েছে। অন্যদিকে জাতীয় স্তরে কংগ্রেস বনাম বিজেপি, তো আরজেডি এবং জেডিইউ নীতিশ কুমার, আর আরজেডি দল হচ্ছে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। কতটা ট্রান্সফার করে, কতটা এগিয়ে, কতটা বার্তা বা কতটা মোহভঙ্গভাবে তিনি এগিয়ে থাকবেন বা পিছিয়ে, সেটাই এখন দেখার একটা বিষয়। তবে রাজনৈতিক সমীকরণে যে চিত্রগুলো, যে সামাজিক দায়বদ্ধতা, সেটা কিন্তু এগিয়ে আসার যে একটা বার্তা বা মোহভঙ্গ, সেটা কিন্তু জোটের দিকে সওয়াল করবে মানুষ, না বিনা জোটে লড়াই হবে। তো কোন দল কত আসন পাবে সেটা কিন্তু পরের কথা। ইশতেহার প্রকাশে বিজেপিকে হারানো একটা টার্গেট নিলেও খুব অত সহজ নয়, বিজেপি কিন্তু হারবে বলে মনে হয় না। কেননা নীতিশ কুমার একাই 100, যেদিকে তিনি আসন পাবেন সেই দিকে তার আসনের রফা কিন্তু গড়বে। কিন্তু রাজনৈতিক সামাজিক দায়বদ্ধতার এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেটাই সামাজিক মাধ্যমে আমরা জানতে পারছি। তবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারছেন বা বুঝতে পারছেন যে বিহারে মূলত বিজেপি ও ইন্ডিয়া জোটে যদি লড়াই হয়, ঠিক কেননা যারা শিক্ষক, যারা চাকুরিজীবী, তারা বিজেপি ও কংগ্রেসের পক্ষে কিছুটা, ইন্ডিয়া জোটের পক্ষে কিছুটা সামান্য তুলনামূলকভাবে ভোটটা যাবে। তবে 2025-এ লালু বনাম নীতিশ কুমার, অন্যদিকে নরেন্দ্র মোদী ভার্সেস রাহুল গান্ধী। তো কার্যত চতুর্মুখী লড়াইয়ের সম্পূর্ণভাবে আলাদা হতে পারে। আজ এই পর্যন্ত, পরবর্তী সময়ে ফিরে আসবো।